লেক অ্যাভিনিউয়ে 3তলা বাড়ির একতলাতে আগুন, মিটার বক্সে আগুন লাগে, এলাকায় আতঙ্ক তৈরি হয়। আগুন নেভাতে পৌঁছে যায় দমকল। ব্রতদীপ ভট্টাচার্য সরাসরি প্রতিনিধি রয়েছেন। ব্রতদীপ, 3তলা বাড়ির একতলাতে আগুন লাগে এবং মিটার বক্সে সেই আগুন লেগেছিল, কিন্তু আগুন লাগলো কিভাবে জানা গিয়েছে এবং আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? ব্রতদীপ, मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मीरा सफेद। দেখো, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও আয়ত্তে এসেছে এটুকুনি বলা যায়, কিন্তু এই আয়ত্তে আনতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে দমকল কর্মীদের। কারণ 3টের কিছু আগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। একটু ছবিটা দেখাতে বলবো কৌশিককে। কিন্তু এখনো পর্যন্ত দমকল কর্মীরা পুরোপুরি সে আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি। তার কারণ হচ্ছে সিএসসি যারা কর্মী এসেছিলেন তারা এই গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পারেননি, যার ফলে এই আগুনকে কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না এবং দীর্ঘ সময় লেগে যাচ্ছে। তবে দমকল কর্মীরা তারা চেষ্টা চালাচ্ছেন এবং প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আপনারা কি দেখে কি মনে হলো? আমরা তো দেখিনি শর্ট সার্কিট থেকে, কিন্তু এসে আগুন জ্বলছে, ফ্লেম হচ্ছিল। এই তো লাইন ডিসকানেক্ট করেনি, কাজটা করতে একটু লেট হচ্ছিল, ডিসকানেক্ট করে যে টোটালি এক্সটিংগুইশ হয়ে গেছে, আউট অফ কন্ট্রোল। এখন আয়ত্তে তো? হ্যাঁ, এখন টোটালি। অর্থাৎ শুনতেই পারলে অমৃতা, কিন্তু সব থেকে বড় কথা যে উদ্বেগের বিষয় ছিল, কারণ যে 3তলা বাড়িতে আগুন লেগেছে তার একেবারে যে প্রবেশ পথ সামনের দিকের, সেখানেই মিটার বক্সগুলি ছিল এবং সেখানেই দাউ দাউ করে আগুন জ্বলছিল। স্বাভাবিকভাবেই আগুন লাগার পর উপরে যারা বাসিন্দারা ছিলেন তারা বাইরে বেরোনোর চেষ্টা করেন, কিন্তু সৌভাগ্যবশত বাড়ির পিছন দিকে অপর একটি রাস্তা রয়েছে যেখান দিয়ে তাদের বের করা সম্ভব হয়েছে। তার ফলে বিপদ অনেকটাই এড়ানো গিয়েছে, কিন্তু আগুন ছড়ানোর একটা আশঙ্কা তৈরি হয়েছিল। যে ছবি আমরা দেখেছি, দাউ দাউ করে আগুন জ্বলছিল এবং সেই আগুন যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারত। স্থানীয় বাসিন্দারা তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তারপর দমকল কর্মীরা আসেন, কিন্তু দমকলের আধিকারিকের কথা তুমি শুনলে, তাদের কিন্তু রীতিমতন বেগ পেতে হয়েছিল এই আগুনকে নিয়ন্ত্রণ করতে, কারণ এই এলাকার যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পারছিলেন না সিএসসির কর্মীরা। তবে এখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং দমকল কর্মীরা পুরোদমে এখন কাজ চালাচ্ছেন এবং আগুন অনেকটাই আয়ত্তে, আর কিছুক্ষণের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে এমনটাই বলা যায়। অমৃতা, ধন্যবাদ। সামনে তো যাওয়া যাচ্ছে, লাইন তো কাটেনি এখন। কি করলো কে জানে? আমরা পুলিশ